সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমার নাম শতবিশা মজুমদার। আবারও একটা জব আপডেট নিয়ে আমি কথা বলতে এসেছি। শুধু আ এই জব আপডেট নিয়েই কথা বলব না। আমাদের কোম্পানির সঙ্গে, আমাদের স্কিল দুনিয়া অর্গানাইজেশন এর সঙ্গে আর যে সকল আ কোম্পানির আমরা টাই আপ করেছি, সেই রকম একটা কোম্পানি হচ্ছে গ্লোবিবা। তো সেই টপিকেও কথা বলব। ১ম এ আমি বলে দিই যারা নিজেরা এপ্লাই করবে সেরকম একটা কোম্পানিতে। টাটার নাম আমরা জানি না এরকম কেউ নেই। অন্তত ভারতবর্ষে তো নেই। এটা ভারতবর্ষের যেকোনো জেলা হোক বা রাজ্য হোক, পশ্চিমবঙ্গ হোক, রাজস্থান হোক, উড়িষ্যা হোক, বম্বে হোক, হেন কোনো স্টেট হতে পারে না, হেন কোনো ডিস্ট্রিক্ট হতে পারে না যারা টাটাকে চিনি। কথাতেই তো আছে না, "টাটা নামক দেশ কি নামক।" টাটা মানেই দেশের ব্যাপার-স্যাপার। তো আধা সরকারি চাকরির মতন আমি আজকে কিছু ইন্টার্নশিপের কথা বলব, কিছু ফ্রি কোর্সের কথা বলব যেগুলো করে টিসিএস আইওএন এ এপ্লাই করে জব এপ্লাই করা যায়। বাট এটা নিজেদেরকে করে নিতে হবে। আমরা এখানে বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি গুলো আছে নিজেদেরকে করতে হবে। যেখানে আমরা একদম হাত ধরে ট্রেনিং দিয়ে একদম অফিসে ঢুকিয়ে ইন্টারভিউ করাবো সেগুলো শুধুমাত্র আমাদের যাদের সঙ্গে টাই আপ আছে তাদের সঙ্গেই সম্ভব। কিছু ভিউয়ার্সদের তরফে বলছি, প্লিজ নিজেদের এখানের ব্রেইনটাকে ইউজ করবেন। ভিডিওটা পুরোটা শুনবেন, দেন আমাদেরকে ফোন করবেন। আমাদের কাছে কিছু লোকজনের ফোন আসে, "সেনকোতে করিয়ে দিন না, টাটাতে করিয়ে দিন না।" আমাদের সেনকোর সঙ্গে এখনো টাই আপ হয়নি। তাই করিয়ে দিতে পারা যায় না। টাটার সঙ্গেও এখনো আমাদের টাই আপ হয়নি। তো আমাদের যে সকল কোম্পানিতে টাই আপ হয়েছে যেমন ডিজিটাইট, যেমন গ্লোবিবা, টেক মাহিন্দ্রা, ফিউশন সেই সকল কোম্পানিগুলোতেই আমরা করিয়ে দিতে পারবো। এই জবটা দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন। আমরা করিয়ে দিতে পারবো না। আপনার যদি সেই যোগ্যতা থাকে, কোম্পানি যদি আপনাকে যোগ্য মনে করে তবেই আপনি চাকরিটা পাবেন। এমন? কারা করতে পারবে এপ্লাই? ছেলে-মেয়ে উভয়ই পারবে। আমাদের থ্রু করতে গেলে আমরা একটা টাকা চার্জ করবোই। সেক্ষেত্রে ব্যাচ নিতে হবে। খুব স্পষ্ট কথা। আমাদের তরফ থেকে যদি করতে হয়, আমরা একটা ব্যাচের টাকা চার্জ করব এবং সেইখানে ট্রেনিং দেব এবং সিওর ইন্টারভিউতে বসাবো। টাটার চাকরির জন্য আমরা কোনো ব্যাচ করছি না। এখানে কারা এপ্লাই করতে পারবে? ছেলে এবং মেয়ে উভয়ই। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে যদি বয়স হয়, সেটা ফ্রেশার হন বা এক্সপেরিয়েন্সড হন, আপনারা আবেদন করতে পারবেন। আমাদের কাছে আজকাল খুব মেসেজ আসছে, বিশেষ করে দিদি নাম্বার 1 এর শো এর পর থেকে। আমার ৪৫ বছর, আমার ৫০ বছর একটা কাজ করিয়ে দিন। আমি তাদেরকে খুব সহানুভূতির সঙ্গেই বলতে চাই যে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কারণ যেহেতু আপনাদের বয়সটা অনেক হয়ে গেছে এবং এর আগে আপনাদের কাজের কোনো এক্সপেরিয়েন্স নেই। তো আমি তাদেরকে কোনোভাবেই প্লেস করতে পারব না। তারা এআই কোর্স করে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। সেটাও নিজেকে এআইটা শিখতে হবে। আমরা আপনাকে বাংলায় এআই বুঝিয়ে দেব। যাদের বয়স ৩৫ এর বেশি, ৪০ এর বেশি অথবা ৫০ এর বেশি আমাকেদেরকে ফোন করছেন যে একটা কাজের খুব আমি দুঃখিত। কিন্তু আমরা তো এমএনসি কোম্পানির সঙ্গে কাজ করি। আমাদের ডাইরেক্টলি বলে দেওয়া আছে ৩৫ এর ওপরে তো হবেই না। না, আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা আমাদের এআই এর ক্লাস করতে পারেন। ওয়ার্ক ফ্রম হোম জবের কোথায় এপ্লাই করতে পারবেন আমরা সেটা শিখিয়ে দিতে পারি। ডাইরেক্টলি কোম্পানিতে প্লেস করতে পারব না যেহেতু বয়সটা একটু আপনাদের বেশি হয়ে গেছে। হয়তো একটুই বেশি হয়ে গেছে কিন্তু আমাদের হাতে নেই। কারণ কোনো এমএনসি কোম্পানি মিনিমাম ৩০ বা ৩৫ এর বেশি বয়সের লোকজন নিতে চায় না যদি না এক্সপেরিয়েন্স। তবু আমরা এখন এটাও চেষ্টা করছি যদি কোনো কোম্পানির সঙ্গে এরকম টাই আপ করা যায় যে কোম্পানি হয়তো ৩৫ এর ওপরে যারা আছে তাদেরকে একটু হেল্প করতে চাইছে, আমরা সেদিকটাও দেখব। তো কিভাবে আবেদন করতে হবে? আবেদন কিভাবে করতে হবে বলে দিই। এই যে এটা হচ্ছে টাইপস অফ কোর্স। যারা অটোমোটিভ এ করতে চায়, তারা সেখান থেকে গিয়ে দেখতে পারে। অটোমোটিভ মানে কি? গাড়ি। টু হুইলার এর আছে, অটো সার্ভিস এর টেকনিশিয়ান এর কোর্স আছে। এগুলো কিন্তু ফ্রি। যদি কেউ ডিজিটাল কোর্স করতে চায়, তাহলে AWS এর আছে, ফুল স্ট্যাক জাভা ডেভেলপার। ফুল স্ট্যাক জাভা ডেভেলপার এরা বিটেকরা তোমরা করতে পারো যদি সিএস, আইটি আর ইসিই তে করে থাকো। যদি ডিপ্লোমা করে থাকো কম্পিউটার সায়েন্স, সিএস, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি এবং যদি ইসিই তে করে থাকো তাদের জন্য। আর কি? ই-লার্নিং। যদি সাইবার সুরক্ষা বা ইউএক্স ডিজাইনের আজকাল প্রচন্ড চাহিদা। Google এ ইউএক্স ডিজাইনের প্রফেশনালদেরও প্রচন্ড চাহিদা। যদি এটা করতে চান আপনারা এটা করতে পারেন। আর কি? এন্টারপ্রেনারশিপ কোনো ব্যবসা নতুন শুরু করতে চাইছেন, নিজের তরফ থেকে শুরু করতে চাইছেন সেই পারপাস। হসপিটালিটি, হসপিটাল মানে সেবা, পরিষেবা। সেটা মেডিকেল কোনো বড় হাসপাতালে হতে পারে,
প্রাইভেট হাসপাতালে হতে পারে অথবা হোটেল ইন্ডাস্ট্রিতে হতে পারে। কেমন? সার্ভিস ওরিয়েন্টেড এই যে, এইগুলো বরঞ্চ আমার মনে হয় বেশিরভাগ লোকজনের লাগবে। যে কোনো কিছু শিখে একটা জব করা। যেমন অ্যাসিস্ট্যান্ট বিউটি থেরাপিস্ট, বিউটি অ্যাডভাইজার, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এইগুলো মনে হয় এইগুলো শিখলে জব ওরিয়েন্টেড এটা না পিওরলি জব ওরিয়েন্টেড, সার্ভিস ওরিয়েন্টেড কোর্স। আর টেকনিক্যাল যদি কেউ পিওর টেকনিক্যাল করতে চায় তারাও করতে পারে। যেমন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান, সোলারের এখন খুব চাহিদা বাড়তে চলেছে। আমরা জানি তার কারণটা কি? তার কারণ কি? না গোটা পৃথিবীতেই সে যুদ্ধ লাগুক ছাই না লাগুক, তেলের পরিমাণটা ধীরে, ধীরে কমছে কারণ এটা তো প্রাকৃতিক সম্পদ। আর আমরা সাধারণ মানুষরা পৃথিবীকে এত টর্চার করে ফেলেছি, এত গাড়ি ঘোড়া মানে আজকাল তো পুকুর বুজিয়ে ফ্ল্যাট উঠে যাচ্ছে। যতই সেটা অবৈধ হোক বা বেআইনি হোক। কিন্তু আমরা করে তো ফেলছি, গাছপালা কেটে ফেলছি। আগে যেখানে ছোটবেলায় মাঠে খেলতে যেতাম, হঠাৎ করে কিছুদিন পরে গিয়ে দেখছি না ওখানেও ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো এগুলো আমাদের মানুষদেরই দোষ। আমাদের হিউম্যানিটিরই দোষ। আমরাই আমাদের ম্যানকাইন্ড এর কথা ভাবছি না। তো যাই হোক, তো এই পারপাস প্রাকৃতিক সম্পদও তো ধীরে, ধীরে কমে যাচ্ছে। খনিজ তেল অলরেডি রান্নার গ্যাসের এত সমস্যা দেখা দিয়েছে। আমরা জানি, তাই না? ইভেন এটাও শুনছি গাড়ির তেল, পেট্রোল, ডিজেল শুধুমাত্র ভারত একটা দেশ যে এখনো ডিজেলের উপরে দাম বাড়ায়নি। অন্যান্য অনেক দেশ কিন্তু ডিজেলের উপরে দাম বাড়িয়ে দিয়েছে। তার মধ্যে রাশিয়াও আছে, আমেরিকাও আছে। এই যে যুদ্ধ পারপাস বা এই যে ঝামেলা পারপাস যে জিনিসটা হলো ডিজেলের উপরে ভারত সরকার এখনো দাম বাড়ায়নি। 0.00% ও দাম বাড়েনি। কিন্তু 0.01% ও দাম বাড়েনি। কিন্তু অনেক দেশ কিন্তু বাড়িয়েছে। তো আজ না হয় কাল তো ভারত সরকারও বাড়াবে। এবছর না হোক পরের বছর, পরের বছর না হোক তার পরের বছর। তো এই জায়গায় দাঁড়িয়ে রান্নার গ্যাসের এত তো সোলার পিভি ইনস্টলার এগুলোর এখন প্রচুর চাহিদা বাড়ছে। তার কারণ ভারত সরকার এখন অনুদান পর্যন্ত দিচ্ছে যে ১ কিলো ওয়াটের সোলার প্যানেল লাগান, ২ কিলো ওয়াটে তাতে আমরা ভারত সরকার আবার অনুদান দিচ্ছে। তো এগুলোর দাম কিন্তু প্রচন্ড বাড়তে চলেছে। এর উপরে কোর্স করে নিতে পারেন। এবার এই কোর্স করার পরে রিচ আস এখানে যেতে পারেন। যদি আপনার অলরেডি কোন রকম সার্টিফিকেট থাকে। এছাড়া আমি আরেকটা বলব সেটা হচ্ছে টাটা ION এটার জন্য না সবসময় এই যে এটার জন্য সবসময় বিটেক হতে হবে বা ডিপ্লোমা হোল্ডার হতে হবে এরকম কোনো ব্যাপার না। যেকোনো গ্র্যাজুয়েট এবার আপনার ওই এখান থেকে ধরুন আপনি একটা সার্টিফিকেট নিয়ে নিলেন সরি। এখান থেকে ধরুন আপনি একটা আপনার সার্টিফিকেট নিয়ে নিলেন, দিয়ে আপনি এইখানটায় গিয়ে এপ্লাই করে রেখে দিতেন। বাট এটার দায়িত্ব আমরা নিচ্ছি না। আপনি নিজে শিখছেন, নিজে এপ্লাই করছেন। ঠিক আছে? আমরা যেটা আমাদের সঙ্গে যাদের টাই আপ আছে, আমরা শুধু সেই কোম্পানিতে আপনাকে সিওর শট রেডি করে ইন্টারভিউ এর কোয়েশ্চেন ও রেডি করিয়ে সেই কোম্পানিতে একদম হাত ধরে গিয়ে বসিয়ে দিতে পারব। বাট টাটার সঙ্গে কিন্তু স্কিল দুনিয়ার টাই আপ হয়নি। স্কিল দুনিয়ার একটু আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিই। এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের থ্রু পেমেন্টও করতে পারেন অথবা ডাইরেক্টলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আ আমরা আপনাদের সঙ্গে কিউআর শেয়ার করে দেব। আমাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকে। এই কোর্সগুলো এখন আছে এবং এখানে একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে এই যে এইখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন, কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে। এই কোম্পানিগুলো ছাড়া আমরা অন্য কোনো কোম্পানিতে যেমন হাউস অফ এডটেকে আমরা আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে। হাউস অফ এডটেক, তারপরে গ্লোভিবা আমাদের অলরেডি ইন্টারভিউ কালকে থেকে শুরু মানে মঙ্গলবার শুরু। আবার নেক্সট ইন্টারভিউ ১২ তারিখে। তো StarTech এর সঙ্গে আমরা রিসেন্টলি আমাদের টাই আপ হয়েছে। StarTech এরও আমাদের সামনের মাসে ইন্টারভিউ আছে যে সকল বাচ্চারা StarTech এর জন্য নেবে। Fusion এর সঙ্গে আমাদের রিসেন্টলি টাই আপ হয়েছে। তো এছাড়া আমাদের অন্য কোনো কোম্পানির সঙ্গে ২০ টা কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ বর্তমানে। এর বাইরে অন্য কোনো কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ নয়। যেরকম, যেরকম কোম্পানি তাদের ভ্যাকেন্সি আমাদের সঙ্গে শেয়ার করছে কারণ আমরা অফিসিয়াল রিক্রুটমেন্ট পার্টনার। তাদেরকে আমরা রেডি করছি কোয়েশ্চেন যেমন হাউস অফ এডটেক এর কোয়েশ্চেন আলাদা। ডিজিটাইড বলে একটা কোম্পানি এই যে ডিজিটাইডে আমরা প্রচুর লোকজনকে প্লেস করেছি। এই কোম্পানির কোয়েশ্চেন আলাদা। এটা যেমন বাংলায় ইন্টারভিউ দেওয়া যায়। গ্লোবিবাতে হিন্দি, ইংরাজি দুটোই লাগে। হিন্দি হলে তাও চালিয়ে নেব আমরা কিন্তু বাংলা শুধু জানলে হবে না। গ্লোবিবাও একটা বড় ফ্রান্সের কোম্পানি। এখানেও আমাদের সঙ্গে কোয়েশ্চেনটা শেয়ার করে দেওয়া হয়। আমরা রেডি করে দিই বাচ্চাকে। তো এই সকল কোম্পানির বাইরে আমরা কিন্তু প্লেস করতে পারব না। হ্যাঁ? কিরকম সেই সময় ভ্যাকেন্সি থাকছে তার উপরে ডিপেন্ড করছে। যেমন গ্লোবিবা আমাদেরকে গোটা বছর ধরে ভ্যাকেন্সি দিয়েছে ৩,০০০ এর মতন। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা ৩,০০০ বাচ্চাকে গোটা বছর ধরে প্লেস করে দেব। এবার যদি
৪,০০০ বাচ্চা আসে, আমরা সেটা প্লেস করতে পারব না। তাই আমরা ভর্তিও নিই লিমিটেড। এরকম কেউ নেই, যেমন ডিজিটাইডের ব্যাচে যদি বলি, ডিজিটাইডের ব্যাচেও আমরা বলেছিলাম নিশ্চিত চাকরি দেব। তো আমরা সবাইকে দিয়েছি। হ্যাঁ, অনেকে চাকরি পেয়েও আমাদেরকে বলে দিয়েছে আমরা চাকরি করব না। গিয়ে জয়েনিং লেটার পেয়ে এমপ্লয়ি আইডি জেনারেট হয়ে গেছে। তারপরে গিয়েও অনেকে বলেছে আমরা চাকরি করব না, গ্লোবিভাই দিন। সেটা আলাদা কথা। কিন্তু সিওর চাকরি কিন্তু স্কিল দুনিয়া দিয়েছে। হাউস অফ এডটেকেও, ডিজিটাইটেও, গ্লোবিভাতেও। তো যাই হোক, আমি একবার মনে করিয়ে দিতে চাই তাই জন্য, এই যে আমাদের গ্লোবিভা ব্যাচ, এ মাসে আমাদের লাস্ট ভর্তি চলছে আগামীকাল পর্যন্ত ৩১ তারিখ পর্যন্ত। কি, কি পাওয়া যায় এই ব্যাচে? ৭ দিনের ক্লাস, প্রফেশনাল সিভি বা বায়োডেটা, ইন্টারভিউ এর সমস্ত প্রশ্ন এবং উত্তর আমরা রেডি করে দিই। সমস্ত প্রশ্নও বলে দিই, সমস্ত উত্তরও আমরা রেডি করে দিই। ইংরেজিতে হোক, বাংলায় হোক, সমস্তটা। তো যাদের এই ব্যাচ লাগবে এই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। কমলিকা ম্যামের নাম্বার, আপনাদেরকে হেল্প করে দেবে। ব্যাচের দাম কত? 2399। আচ্ছা, এই ব্যাচে আমরা একটা ট্রেনিং দিই। কেমন? কোয়েশ্চেন আনসার বলে দিই, আপনাকে ইন্টারভিউতে বসার সুযোগ করে দিই। মাথায় রাখবেন গ্লোবিবা কিন্তু ফ্রান্সের একটা কোম্পানি, যেটা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে আছে। ঠিক আছে? আবারও বলছি, এই নাম্বারটা একটু জাস্ট আমি একটু সরে দাঁড়াচ্ছি। স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। 9230629210। আবারও বলছি, 9230629210 কমলিকা ম্যামের নাম্বার। এ পারপাস এ আমি আরেকটা কথা বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে, এই ব্যাচের ক্ষেত্রেও কিন্তু বয়সটা হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। এক্ষেত্রেও বয়সটা হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। যদি আপনার ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকে, তবেই আপনারা আমাদেরকে অ্যাপ্রোচ করুন। আদারওয়াইজ আমরা হয়তো ভর্তিও নেব না। ঐরকম ভুজুং-ভাজাং বলব, "হ্যাঁ, হ্যাঁ হয়ে যাবে।" আমরা ওরমভাবে ভর্তি নিচ্ছি না। স্কিল দুনিয়া প্রায় ৫ মাস হতে চলল এবং আপনাদের আশীর্বাদে প্রায় ৭০,০০০ এর দিকে। যদি কোন রকম দুর্নীতি হতো আমাদের তরফ থেকে, আপনারাই এতটা ভালোবাসা দিতেন না। দিতেন কি? দিতেন না। তাই না? তাই জন্য যারা, যারা চাকরি পাচ্ছে ডিজিটাইডে, আমরা পোস্ট করার পরেও অনেকে কমেন্টে লিখে, "এটা সত্যি?" তো আল্টিমেটলি আমরা সত্যিটাকে সম্ভব করে দেখিয়েছি। যে সত্যি এটা বেঙ্গলে স্কিল দুনিয়া সত্যি করে দেখাচ্ছে যে কেউ বলছে, দাবি করছে যে সিওর চাকরি ডিজিটাইডের ব্যাচ, তো সিওর। গ্লোবিবা আমরা বলছি না সিওর, আমাদের ১০ জনের মধ্যে থেকে হয়তো ৭ জন, ৮ জন বা ৯ জন রিক্রুট হবে। তার কারণ এখানে ইন্টারভিউ দেখা হবে। ১০ জনের মধ্যে যদি ১০ জনই ইন্টারভিউ ভালো দেয়, আমাদেরকে গ্লোভিবা জানিয়েছে, আমি লাইভ বলছি ১০ জনকেই সেক্ষেত্রে নেওয়া হবে। কিন্তু ইন্টারভিউ ভালো হতে হবে। কেমন? তো এই নাম্বারটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। যারা, যারা চাইছেন এই নাম্বারে ফোন করে হোক অথবা WhatsApp করে হোক আপনারা আমাদের এই ব্যাচ নিতে পারেন। কেমন? তো টাটার যে চাকরির কথাটা বললাম, ওটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে এপ্লাই করতে হবে। আচ্ছা, এই পারপাস আরেকটা কথা না বললেই প্রচন্ড অন্যায় করা হবে। দিদি নাম্বার 1 থেকে প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি। আপনাদের সকলকে অনেক, অনেক ধন্যবাদ যারা আমাদের থেকে, আমার থেকে বিশেষ করে বয়সে বড়। সমস্ত কাকু, কাকিমা, জেঠু, জেঠিমাদেরকে আমার একদম প্রণাম। আর যারা আমার বয়সী এবং আমার থেকে ছোট ভাই-বোন আছো, তাদেরকেও অনেক, অনেক ভালোবাসা। তার কারণ আপনাদের বা তোমাদের ভালোবাসা না থাকলে স্কিল দুনিয়া এত তাড়াতাড়ি প্রায় ৭০,০০০ এর চ্যানেল হতে পারত না। তো এই যে ভরসাটা আজকে, ঠিক আজ থেকে ৫ মাস আগের স্কিল দুনিয়া যখন আমরা জাস্ট শুরু করেছিলাম, আর আজকের স্কিল দুনিয়া, বলে না মানুষের ভালোবাসায় সব সম্ভব হয়, এতগুলো মানুষের আশীর্বাদেও সব সম্ভব হয়। তো আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন, ছোটরা আমার পাশে থেকো। সকলে ভালো থাকবেন, যাদের, যাদের দরকার তারা, তারা নিয়ে নেবেন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।